আসসালামু আলাইকুম। ঝিঙে আর ধুন্দল দিয়ে চিংড়ি মাছের রান্না করব। তার জন্য এখানে ঝিঙে আর ধুন্দল নিয়েছি। এখন খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কেটে নেব। ঝিঙে আর ধুন্দলটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তার জন্য চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। ফোড়নে জিরা আর কালো জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে বেটে রাখা রসুন, পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দিলাম। তেলের সাথে কিছুক্ষণ ভাজবো। বেটে রাখা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আমি যতটুকু পরিমাণ ঝাল পছন্দ করি ততটুকু পরিমাণ দিয়ে দিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষাবো। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ মশলাগুলো ভালো করে কষাবো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে ভালো করে চিংড়ি মাছগুলো মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নেব। চিংড়িগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা ঝিঙে আর ধুন্দলগুলো দিয়ে দিলাম। ঝিঙে আর ধুন্দলগুলো দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন মশলার সাথে সবজিগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সবজিগুলো কষিয়ে নেব। সবজিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু ঝিঙেতে পানি উঠে যাবে তার জন্য পানি পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। একটু নেড়ে নেব সবজিগুলো। ঝোলটা একদম শুকিয়ে নেব, তার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবজিগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি এখানে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু মিক্স করব। রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে। এখন একটি বাটিতে নামিয়ে নিব। হয়ে গেল আমার খুবই মজার ঝিঙে দিয়ে চিংড়ির তরকারি। রান্নাটা কিন্তু অনেক মজার হয়। খুবই অল্প সময়েও কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এভাবে একদিন আপনারাও বাসায় রান্নাটা করবেন।